আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি সবচেয়ে কম মশলায় খুব সহজে রান্না একটা তেহারি। এটা আমার প্রতিবেশিনীর রেসিপিতে। সেহরি, ইফতার কিংবা অন্য যে কোনো সময় যারা কম ঝামেলায় তেহারি বানাইতে চান, ঘরে থাকা সাধারণ মশলায় ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। খাইতে কিন্তু দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কাপ সরিষার তেল গরম করে নিয়েছি। এটা কিন্তু আমি ধোঁয়া উঠাই নাই, কারণ আমরা সাধারণত আমাদের পুরান আমলের রান্নায় তেলে ধোঁয়া উঠায় তারপর এটাকে ঠান্ডা করে নিই। তেলে যদি ধোঁয়া উঠে যায় তাহলে তেলটা কিন্তু তেল থাকে না, বিষ হয়ে যায়। যে জন্য এটা কোনো সরিষার ফ্লেভার কিংবা কোনো কিছুই পাবেন না। তা আপনারা যারা ধোঁয়া উঠাইতে চান উঠাইতে পারেন, আমি উঠাই নাই। এটা ভালো মতো গরম করে এর মধ্যে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, দেশি পেঁয়াজ কুচি মানে বাংলাদেশি পেঁয়াজ কুচি, এটা দিয়ে আমি একটু ভেজে নিব এটাকে। একই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট 4-5 টুকরা দারচিনি, 5টা এলাচি আমি গুঁড়া করে নিছি, ভেঙে নিছি আর কি, যাতে অল্পতেই হয়ে যায়। 3-4টা তেজপাতা ফেড়ে নিছি। এখন এগুলা দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজগুলা বেরেস্তা করার দরকার নাই, বাদামি দাগ ধরা পর্যন্ত পেঁয়াজের সাইডগুলাকে আমি হাই আর মিডিয়ামে মাঝামাঝি ভাজতেছি। একই সাথে এখানে 1 চা চামচ আস্ত কালো গোলমরিচ দিচ্ছি। সাদা গোলমরিচও দেওয়ার কথা, কিন্তু আমার কাছে সাদা গোলমরিচটা নাই, ওটা আমি গুঁড়া ছিল, গুঁড়া দিয়ে দিব পরে, সেই জন্য আর ভাজলাম না। কালো গোলমরিচটা সহ এর সাথে একটু ভেজে নিই, পেঁয়াজের সাইডগুলো বাদামি হওয়া পর্যন্ত। 3-4 মিনিট ভেজে পেঁয়াজগুলোর পাশে একটু বাদামি দাগ লেগে গেলেই একটু বোঝা যায়, ফেনার জন্য বোঝা যাচ্ছে না, এমনি দেখা যায়। যাই হোক, এর মধ্যে আমি 1 কেজি মুরগির মাংস ছোটো ছোটো টুকরা করে কেটে রাখছি, একদম ছোটো ছোটো টুকরা করে, ওগুলা দিয়ে এর সাথে একটু এটাকে ভেজে নিব। 4-5 মিনিট ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এখন এর সাথে কতক্ষণ আমি ভুনে নিব। মুরগিটাও পানি ছাড়তেছে, পানিটাও শুকায় যাবে, আদা রসুনগুলো ভুনা ভুনা হয়ে যাবে, মুরগিটাও একটু ভুনা হয়ে যাবে। খেয়াল করে দেখছেন না তো, আমি কিন্তু এখনো লবণ দেই নাই। লবণ দিলেই মুরগিটা নরম হয়ে যাবে, সেই জন্য যেহেতু এটা ব্রয়লার মুরগি, সেহেতু আমি লবণ ছাড়াই এটাকে একটু ভুনে নিব। 4-5 মিনিট ভুনে এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো কিন্তু আমি ফেলে রাখছি মাঝখান থেকে। আর 2টা বড় সাইজের আলু কিউব করে কেটে রাখছি, আমি কিন্তু খোসা ফেলি নাই, আপনার চাইলে খোসা ফেলে দিতে পারেন। ওগুলো এর মধ্যে দিয়ে এর সাথে একটু ভুনে নিব, এবং একই সাথে আমি এই সময় কিছু লবণ দিয়ে দিব এর মধ্যে, দিয়ে একটু ভুনে নিব। অল্প একটু পানি আছে, তার মধ্যে এটা ভুনা হয়ে যাক। আর আরেকটা জিনিস দিয়ে দিব, যেটা আমি প্রথমে দেই নাই, আমার কাছে ছিল না দেখে, আস্ত সাদা গোলমরিচ। ওর বদলে আমি 1 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এখন আস্তটা থাকলে আমি কালো গোলমরিচের সাথেই দিয়ে দিতাম। এখন এটাকে ভুনে নিব ভালো করে, পানিটা শুকায় তেলটা দেখা যাওয়া পর্যন্ত। 4-5 মিনিট ভুনেই দেখেন পানিটা শুকায় গেছে, এখন যদি খালি তেলগুলা দেখা যাচ্ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব, আমি যেহেতু 4 কাপ মানে 1 কেজির মতো চাল 4 কাপ ব্যবহার করতেছি চাল, সেই জন্য আমি এখানে দিচ্ছি 7 কাপ পানি। মোট আমি 8 কাপ ব্যবহার করব, 7 কাপ পানি দিলাম। আর এখানে আমি দিচ্ছি 1 কাপ দুধ। আমি লিকুইড দুধ দিলাম, না থাকলে আপনারা গুঁড়া দুধ গুলায় 1 কাপ করে দিয়ে দিয়েন। দুধটা দিলে চালটা ভালো মতো নরমভাবে সিদ্ধ হয়, কিন্তু ভেঙে ভেঙেও যায় না, কিন্তু খুব নরমভাবে সিদ্ধ হয়। যাই হোক, এইটা দিয়ে এর সাথে মিলায় এইটাকে আমি এখন বলগে নিয়ে আসবো। আর মাঝখানে এটা এখন রোজার মাস, তো রোজার সময় চলতেছে, তো আমি কাউকে দিয়ে টেস্ট করা দেখবো লবণটা ঠিক আছে কিনা, বেরোজদার কাউকে দিয়ে, প্রয়োজন হলে লবণ দিয়ে দিব আর কি। সেই জন্য আপনাদের আমি দেখাইতে পারলাম না, কিন্তু আপনারা লবণটা চেক করে নিয়েন। পানিটা বলগে চলে আসছে। এখন আমি অপশনাল, আপনারা কেউ চাইলে দিতে পারেন, কিন্তু এটা কোনো ক্ষতিকারক জিনিস না। ভুল ধারণা প্রচলিত আছে, এটা কোনো ক্ষতি করে না, লবণের থেকে বরঞ্চ ভালো। টেস্টিং সল্ট আমি প্রায় 1 চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিব এর মধ্যে। এইখানে 1 কেজি চিনি গুঁড়া চাল আছে, আমি এইমাত্র ধুয়ে পানিটা ঝরা রাখলাম, ওটা এর মধ্যে দিয়ে দিব। ধুয়ে আমি এটা এখন জাল দিয়ে নিব, যাতে পানিটা মোটামুটি চালটা সিদ্ধ হওয়ার পরে কিছুটা সিদ্ধ হয়ে যাবে, পানিটা মোটামুটি কিছুটা টেনে যায়। খোলায় জাল দিব, ঢেকে দেওয়ার দরকার নেই। এইটা কিন্তু মাঝে মাঝেই নেড়ে দিতে হবে। দেখেন উপরে পানি দেখা গেলেও নিচে কিন্তু যদি নেড়ে দেন তাহলে দেখবেন যে পানি প্রায় দেখাই যাচ্ছে না, চালগুলো প্রায় একদম মানে ঝোলগুলো প্রায় কমে গেছে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিব, দিয়ে এইটাকে
আর কয়েক মিনিটের মধ্যে 1-1.5 মিনিটের মধ্যে কিন্তু পানিগুলো শুকায় যাবে। দেখেন যখন পানি টানা শুরু করে খুব দ্রুত কিন্তু টেনে যায় এটা। এখন আমি দিয়ে দিই এর সাথে এখন আরও বেশ কিছু কাঁচামরিচ দিতে হবে। তো বেশ কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। এগুলা কিন্তু কোনো ফাড়া করা না, আস্ত কাঁচামরিচ। দেখেন অল্প কিছুক্ষণের মধ্যেই একদম পানিটা প্রায় শুকায় গেছে, পানি প্রায় নাই দেখা যাচ্ছে। এখন আমি যেটা করব, এটা নাড়ার আগেই আমি কাজটা করব। পাশের চুলায় আমি একটা তাওয়া গরম রাখছি, এটা আমি দমে দিয়ে দিব, তাওয়ার উপরে দিব, নাহলে নিচের দিকটা পুড়ে যাবে। আমি এটাকে একটু পাশে সরাই, তাওয়াটাকে এখানে রেখে এর উপর এটা দিয়ে দিব। তাওয়াটা খুব হাই হিটে ছিল। এখন আমি আমার চুলার জালটা সবচেয়ে কমে এনে দিব, তার মধ্যে এটাকে আমি দমে রাখবো সবচেয়ে কমে, কোনো মতো যাতে জ্বলতে পারে এইভাবে দিব। এখানে শেষবারের মতো এটাকে নেড়ে মিশিয়ে দিই, আশেপাশে যা আছে সব ছাড়াই দিব। মরিচগুলো যাতে বিভিন্ন জায়গায় ঢুকে যেতে পারে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে, সব জায়গায় ফ্লেভারটা আসবে। এখন এটাকে সমান করে আমি এটাকে ঢেকে দিব 20 মিনিট পর্যন্ত। আমি একদম চুলার কম আছে এটাকে দমে রাখবো। 20 মিনিট দমে রাখার পরে আমি যেটা করব সেটা হচ্ছে, এর উপরে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আর খেয়াল করে দেখেন কয়েকটা চাল কিন্তু সাদা সাদা রয়ে যায়, এই উপরের চালগুলা সিদ্ধ হয় না, যেহেতু কোনো নাড়ানাড়ি করা হয় নাই, উপরের চালগুলা সিদ্ধ হয় না। এখন আমাকে এটাকে পাশ থেকে চাল নিয়ে এসে এটার উপরে, মানে আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। পাশ থেকে চালগুলা এনে এইগুলাকে ঢেকে দিতে হবে। আমি বড় চামচটা দিয়ে করি তাহলে সুবিধা হবে। পাশ থেকে এনে এইগুলার উপরে একটু চূড়ার মতো করে দিতে হবে, যাতে উপরের চাল কটা ঢাকা পড়ে যায় নিচের চালে, তাহলে নিচের চালে গরমে এটা সিদ্ধ হয়ে যাবে। ঘিয়ের ফ্লেভারটাও চলে আসবে চতুর্দিকে। এই যে আমি উঁচা করে দেখেন নিচেরগুলোকে ঢেকে দিলাম। ঢেকে আমি এখন চুলার জালটা বন্ধ করে দিব। বন্ধ করে এটাকে অন্তত 10 মিনিট এভাবে রেখে দিব। এটা আর কোনো জাল দেওয়ার দরকার নাই, কারণ যা হওয়ার হয়ে গেছে। 10 মিনিট পরে এটাকে আমি বেড়ে ফেলবো। তো চুলার জালটা আমি এখন বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার তেহারি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সিম্পল তেহারি। কোনো স্পেশাল মশলার দরকার নাই, জায়ফল, জয়ত্রী, টক দই, হ্যান ত্যান ইত্যাদি কোনো কিছুর দরকার নাই। ঘরে থাকা যা জিনিসপত্র আছে সাধারণ গরম মশলাই রান্না করে ফেলতে পারবেন। খাইতে কিন্তু দারুণ মজা। এটা সেহরি ইফতারে তো খাইতে পারবেনই, অন্যান্য যে কোনো সময় যারা তেহারি পছন্দ করেন একবারই ভেবে বানায় দেখেন। বাচ্চা মোড়ো সবাই মিলে তামা করে খেয়ে ফেলাইবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।